পথে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে এক নদীর রক্ত পেরিয়ে। নদীর জলে আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরঙ্গনার উদাস করা দৃষ্টিতে। রাঙামাটি রঙে চোখ জুড়ালো আমার জন্মভূমি। 16ই ডিসেম্বর আমাদের জাতীয় মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত গৌরবময় এবং একটি মহত্তম দিন। আর বিজয়ের এই সুবর্ণ দিনে আমি শিকড় টিভির পক্ষ থেকে আসমা হক অনুষ্ঠান শুরু করছি। আর অনুষ্ঠানের নাম হলো লাল সবুজের বিজয়। 1971-এ আমরা 9 মাস যুদ্ধের পরে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন করেছি। আমরা বাংলাদেশকে পেয়েছি। এই বাংলাদেশ আমাদের সবার খুশি এবং আনন্দের বাংলাদেশ। আর আজকের এই দিনটিও কিন্তু আনন্দের দিন। তো আমরা আসলে এখানে আমরা টরন্টোর সংস্কৃতি প্রেমীরা এখানে বসেছি আড্ডা, কথোপকথন এবং প্রশ্নের মাধ্যমে আমাদের গান কবিতার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধকে প্রেজেন্ট করব। তো আমার সাথে আছেন, আমি একটু পরিচয় করিয়ে দিই যারা আমার সাথে আছেন টরন্টোর ববি রাব্বানি, আছেন সাদিয়া আক্তার, আছেন মনিরা মুন্নি এবং রিয়াদ মোহাম্মদ। সবাইকে ধন্যবাদ শিকড় টিভির স্টুডিওতে আসবার জন্য। তো আমি প্রথমে আসলে গান বা কবিতা কোনটি হবে ববি ভাই? আমার মনে হয় বিজয় দিবসের একটা গান শুনি, কি বলো? নাকি তুমি কবিতা চাও? প্রথমে আসলে আমরা কবিতায় যাই। কবিতা প্রেফার তার করো? আগে আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন। শিওর। সেটি হচ্ছে 1971-এ মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার কি ভাবনা? আসলে ভাবনাটা খুব সিম্পল। মুক্তিযুদ্ধ যত বিশাল একটা ব্যাপার, সেটা তো আমার মতো একটা মানুষ আমি খুব স্বল্প পরিসরে কোনোভাবেই বুঝাতে পারবো না। বাট আমার ভাবনাটা খুব সিম্পল। মুক্তিযুদ্ধ মানেই আমরা, মুক্তিযুদ্ধ যদি না থাকতো, মুক্তিযুদ্ধ যদি না হতো, আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। মুক্তিযুদ্ধ মানে হচ্ছে আমাদের অস্তিত্ব। আমরা সবাই এখানে বসে আছি মুক্তিযুদ্ধের জন্য। আমরা কথা বলতে পারছি, আমরা স্বপ্ন দেখতে পারছি, আমরা স্বাধীনভাবে চলতে পারছি, ঘুরতে পারছি মুক্তিযুদ্ধের জন্য। মুক্তিযুদ্ধ নিয়ে আমার ভাবনা একেবারে সিম্পল। মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। সেই চেতনাকে, দুঃখিত আমি করলাম, আর মুক্তিযুদ্ধের সেই চেতনাকে কি আমরা সবাই লালন করি বা বুকে ধারণ করি? তো সবাইকে একমত আমার সাথে? অবশ্যই এবং মনে প্রাণে আমরা 1971-এর 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধকে মনে প্রাণে আমরা বিশ্বাস করি। নিশ্চয়ই। আচ্ছা, তো আমরা এবার আপনার একটি কবিতা শুনি। আমরা জানি আপনি অনেক ভালো আবৃত্তিকার, টরন্টোতে সবাই জানে আপনি খুব ভালো আবৃত্তি করেন। তো আপনার কণ্ঠে আমরা একটি ধন্যবাদ। আমি ভালো আবৃত্তিকার কিনা জানি না, তবে আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে একটা কবিতা পড়ার চেষ্টা করছি। সরি, কাগজটা ফেলে এসেছি, ফোন ছাড়া কোনো উপায় নেই। ইদানিং তো ফোন ছাড়া কোনো উপায় থাকে না, তো আমি ফোন থেকে পড়ার চেষ্টা করছি। আর কবিতাটি আমার লেখা। ভেরি নাইস। তো কবি হিসেবেও কিন্তু আপনার ইতিমধ্যেই আত্মপ্রকাশ হয়ে গেছে, আমরা দেখি আপনার লেখালেখি কবিতা, তো খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করছি দর্শকদের উদ্দেশ্যে। আমি আর একটা কথা বলছি, যদি ভুল হয়ে থাকে, আমরা একটা ঘরোয়া আড্ডায় বসেছি এখানে বিজয় দিবস উপলক্ষে। ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। আচ্ছা, কবিতাটা পড়ছি না? সেদিন সকালটা ছিল একটু অন্যরকম। কালো রাত ভোর হয়েছিল কিছু অদম্য মানুষের নিঃশব্দ প্রার্থনায়। কেউ রাইফেল হাতে, কেউ কলমে, কেউ শুধু বুকের ভিতরে জ্বালানো আগুনে স্বপ্ন দেখেছিল একটি পতাকার, বাতাসে উড়বে রক্তের বিনিময়ে। 16ই ডিসেম্বরের সকালটা আজও আলাদা। ভোরের আলো একটু নরম, কিন্তু বাতাসে বিজয়ের গন্ধ, আর মানুষের চোখে সেই পুরনো গল্পের দীপ্তি, যেখানে কাঁদতে কাঁদতে হাসতে পারে একটি গোটা জাতি।
এই মাটিতে কত মা তার সন্তান হারিয়েছে, কত বোন হারিয়েছে জীবনের সবচেয়ে মূল্যবান রোদ্দুর, কত সৈনিক আজও আসেনি ফিরে। তুমি কি জানো কত শত বুক ছিন্ন ভিন্ন হয়েছিল শুধু একটি পতাকার টানে? লাল সবুজ, ঠিক যেন রক্তে ভেজা সূর্য, অন্ধকারের বিরুদ্ধে শেষ ঘোষণা। তুমি কি জানো আজও পতাকা উঠলে বাতাস থমকে যায়, হঠাৎ মনে হয় শহীদের রক্ত সবুজে গড়িয়ে লালে এসে জমেছে। তুমি কি জানো আজও পতাকা উঠলে লাল সবুজের বুকে দেখি অগণিত মুখ, যারা ইতিহাসের পাতায় নয় আমাদের নিঃশ্বাসে বেঁচে থাকবে প্রতিদিন। 16ই ডিসেম্বর তাই শুধু একটি তারিখ নয়, এটা একটা দেশের পুনর্জন্মক্ষণ। এটা সেই দিন যখন পৃথিবী জানলো বাংলা ভাষাতেও লেখা যায় বিজয়ের ধ্বনি। বাহ, চমৎকার চমৎকার। ধন্যবাদ সবাইকে। কখন লিখেছিলেন এই আমি আসলে কবিতাটি? আহ, কোন সময়? তোমার সাথে কথা হবার পরে ও মাই গুডনেস, মাত্র 2 দিন আগে লেখা এই কবিতা। তাই 2 দিন আগে? 2 দিন আগে লেখা। খুবই Thank you. সুন্দর, খুবই সুন্দর। অনেক অনেক ধন্যবাদ, খুবই অনেক সুন্দর, খুব ধন্যবাদ ভালো আসমা। লাগলো। তো ধন্যবাদ। আমি এবার আমার আরেক বন্ধুর কাছে আমি চলে যাচ্ছি। Sure. আসলে 16ই ডিসেম্বর কিন্তু বাংলাদেশ নামে এই স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রটি কিন্তু প্রথম 16ই ডিসেম্বর এটি বাংলাদেশের মানচিত্রে স্থান পায় 1971 সালে। তো আমি চলে যাচ্ছি মুন্নির কাছে। মুন্নি, তোমার কাছে এক প্রশ্ন আমার, তুমি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখো? অনেক ধন্যবাদ আসমা তোমাকে একটি চমৎকার প্রশ্ন করবার জন্য। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং টিকো টিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চমৎকার একটি বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। এবং আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের মহান মুক্তিযোদ্ধাদের উপর। আমি আসলে তখন তো আমি যেহেতু যুদ্ধ দেখি আবার করি, মানে তুমি কেমন স্বপ্ন দেখো? আমরা জানি তুমি প্রবাসে অনেকদিন প্রবাসী হয়ে আছো এখানে, তো যদি বাংলাদেশে যাও তো কেমন স্বপ্ন দেখো? বাংলাদেশকে নিয়ে তোমার মানে কেমন স্বপ্ন আছে? বাংলাদেশকে নিয়ে আমার স্বপ্ন তো সবসময় আমি একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই। আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমি আরো শিক্ষার আলো যাতে বাংলাদেশ দেখে এবং সবাই যেন শিক্ষিত হয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেরকম বাংলাদেশ দেখতে চাই। এবং আমার সবচেয়ে বড় যেই ইচ্ছাটা আছে, যে স্বপ্নটি আছে, সেটা হচ্ছে আমি যেহেতু বাফার থেকে পাশ করেছি, আমি বাফাতে শিক্ষকতাও করেছি। সো আমি যখন শিক্ষকতা করেইছি এবং আমার স্বপ্নটা হচ্ছে আমি বাংলাদেশে একটা স্কুল প্রতিষ্ঠা করি, গানের স্কুল হোক বা এটা ফাইন আর্টস হোক, সেখানে প্রবীণ এবং নবীনদের উপস্থিতি থাকবে এবং আমরা সবাই স্বাধীনতার সম্পর্কে, বিজয় দিবস সম্পর্কে, বিজয় সম্পর্কে আমরা অনেক বেশি করে যেন জানতে পারি, নতুন জানাতে পারি, যারা জানে না বিজয়। আবার আমিও অনেক কিছু জানতে পারবো তাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ। তো তোমার গানে চলে যাই, তুমি কি গান শোনাবে? আমি আজকে একটি দেশের গান অবশ্যই শোনাবো। একটি সিনেমা থেকে গানটি নেয়, আবার তোরা মানুষ হ। খুবই ফেমাস, এটি খুবই জনপ্রিয়, সবাই বাংলা মুভির গান। এইটার গীতিকার এবং সুরকার ছিলেন খান আতাউর রহমান, উনিও মুক্তিযোদ্ধা। জি, মুক্তিযোদ্ধা। আর গানের শিল্পী ছিলেন আমার খুবই পছন্দের শাহনাজ রহমতুল্লাহ। আমরা সবাই একটু গুনগুন করে গাইতে পারি কিন্তু, না? চমৎকার। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই দিন কোনদিন শোধ হবে না, না না শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না না
ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না, তবু এই বিজয়ীদের মুক্তি সেনা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। চমৎকার। চমৎকার। এই ঋণ অনেক ধন্যবাদ। আসলে কোনোদিনও শোধ হবে শোধ না। হবে না। ঠিক, তাদের খুব এই সুন্দর, ঋণ খুব কোনোদিনও সুন্দর শোধ হবে মুন্নি, না। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আসলে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সকল মুক্তিযোদ্ধা এবং বীর শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশকে পেয়েছি। তো নিশ্চয়ই। ঠিক রিলেটেড একটি কোশ্চেন আমি রিয়াদ মাহমুদকে করছি। খুবই জনপ্রিয় সিঙ্গার এখানে টরন্টোতে, সব ধরনের গানই রিয়াদের গলায় খুব মানিয়ে যায়। তো রিয়াদকে আমি জিজ্ঞেস করছি যে তোমার কাছে মুক্তিযোদ্ধা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি, মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতে, আমার দর্শকদেরকে। মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আমি তো শুনেছি এবং পড়েছি। আমি ওনাদের আর ওনাদের সাথে অনেকের সাথে আমার দেখা হয়েছে, ওনাদের মুখ থেকে একেবারে সরাসরি শুনেছি ওনাদের সেই সময়কার সে অগ্নিঝরা দিনগুলোর গল্প। এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে পরে, আমি মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, মুক্তিযুদ্ধের কিছুদিন পরে আমার জন্ম। আমার যখনই ওনাদের কথা আমি ভাবি, পড়ি বা শুনি, আমার সবসময় একটা কথাই মনে হয় যে আমি যদি ওনাদের মতো একজন হতাম। সত্যি তাই। এইটা আমার সবসময় মনে খেলা করে যে আমি যদি একজন মুক্তিযোদ্ধা হতাম, তাহলে হয়তো আমার কাছে মনে হতো যে আমার এই জন্ম আরো অনেক বেশি অর্থবহ হয়েছে। খুব ধন্যবাদ, খুব ধন্যবাদ। তো তুমি আমাদেরকে আজকে দেশের কোন গানটি শোনাবে? আমি আসলে আমার গানের একটা অনুপ্রেরণা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। হ্যাঁ, ওই সময়টায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক অবদান ছিল ওই সময়টায়, অপরিসীম গুরুত্ব বহন করেছেন তারা সেই সময়। যেহেতু আমি গানের মানুষ, আমার মননেও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা সেই উত্তাল গানগুলো থেকে একটা কি হবে? হ্যাঁ, আমি আপেল মাহমুদ, শ্রদ্ধা আপেল মাহমুদ, ওনার লেখা এবং সুর করা একটি গান। আচ্ছা। সবার খুব পরিচিত এবং সবার খুব মুখে মুখে চলে, তীরহারা এই ঢেউয়ের সাগর। আমি আগেই ধরে ফেলেছি। আমি ধরে ফেলেছি। হ্যাঁ, খুব সুন্দর। ধন্যবাদ সবার পছন্দের আসলে। ধন্যবাদ। চেষ্টা করছি। শিওর। গানটা শুরু করার আগে একটু বলিনি, আসলে আমরা কেউই কিন্তু এখানে সচক্ষে মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধকে আমরা সবাই বুকে ধারণ করি। আমরা হলো নবীর মাঝি, হাল করেছি শব্দ করে তারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পাবো। জীবনটাকে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ
ভেতরই বাইতে হবে, আমি শুধু চলতে হবে, ভেতরই বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে। হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, ও হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। দারুণ! তুমি তো একেবারে আবহাওয়া পুরো একদম গরম করে দিলে, একদম বাংলা ভাষা যেটা বলে। ধন্যবাদ রিয়াদ, ধন্যবাদ। আমি আসমা, তোমার কাছে ফিরে যাই। তুমি সবার কাছ থেকে জানতে চাচ্ছ, সবার ইন্টারভিউ নিচ্ছ, সবার কথা। আমি যতদূর জানি তুমি একজন সফল উপস্থাপক। ও ধন্যবাদ। তুমি ভালো একজন আবৃত্তিকার, তুমি একজন সংগঠক। তুমি ছোট্ট একটা প্রশ্ন আছে তোমার কাছে। 1971 মুক্তিযুদ্ধ, 1971 মুক্তিযুদ্ধ, সেই প্রজন্ম অথবা তার পরের প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম, এর মাঝখানে ব্যবধানটা কি খুব বেশি? আমার দুটো প্রশ্নের দুটো অংশ, সংক্ষেপে যদি পারো উত্তর দিও। এর ব্যবধানটা কি খুব বেশি? আর যদি ব্যবধানটা খুব বেশি না হয়, আমি আশা করছি ব্যবধানটা খুব বেশি না, এই ব্যবধানটাকে আমরা কমাতে পারি কিভাবে? দুটো প্রজন্মের ব্যবধান কমাতে পারি কিভাবে? প্রশ্নটা কিছুটা সামঞ্জস্য না, নতুন প্রজন্ম এবং আমাদের যুদ্ধ উত্তর প্রজন্ম আর আমাদের ব্যবধানটা। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করবার জন্য আমাকে। আর আসলে আমি এভাবে দেখি, আমি আমাকে মাঝে রাখছি। আমার বাবা মা যুদ্ধ দেখেছে বা তাদের মুখ থেকে আমি শুনেছি, আর আমার পরবর্তী যে প্রজন্ম তাদেরকে জানাতে হবে যুদ্ধের এই কাহিনী বা গল্প বা যুদ্ধে কি হয়েছিল। তো সেক্ষেত্রে আমি আমার বাবা মার কাছ থেকে শুনেছি, আমাদের অনেক মানে যারা যুদ্ধে গিয়েছে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছি। তো সেটি আমি ধারণ করেছি। আমি চাই এভাবে যেন পূর্ণাঙ্গ ইতিহাস মুক্তিযুদ্ধের সেটি যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে। এবং এটি আমাদের দায়িত্ব, কিন্তু আপনার, আমার এবং এরা যারা এখানে বসে আছে সবার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব, একেবারে সবার দায়িত্ব। মানে এটিকে নতুন ভাবে না, যে গল্পটি ছিল মুক্তিযুদ্ধে সেটিকে ওরা জানুক, ওরা পড়ুক, ওরা দেখুক। এটি আমার কাছে আসলে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম 3 থেকে 3.5 বছরের, তা আমার স্মৃতিগুলো তেমন মনে নেই, খুব ভেগলি মনে আছে কিছু, বাট আমাকেও শুনতে হয়েছে পরবর্তীতে। দেখেছি মুক্তিযোদ্ধাকে, দেখেছি, আমাদের বাসায় এসেছেন, বাড়িতে এসেছেন। এখানে অনেক কাহিনী আছে, আরেকদিন বলবো। আমাদের পরিবারের কিছু গল্প আছে, এগুলো আরেকদিন বলবো, আর একদিনের আড্ডায় আমরা কথা বলবো। আজকে তোমার কাছ থেকে আমরা একটি আবৃত্তি শুনতে চাই। কি শোনাচ্ছ তুমি? আমি আসলে কি শোনাবো, আসলে খুব ছোট্ট আমি কোনো আবৃত্তি করি, কারণ তোমার যেটা মনে হয়। আর আমার কাছে সবসময় আমার শ্রদ্ধার কবি আসাদ চৌধুরী, সবাই তাকে চেনেন, এবং আমি তাকে মনে করি টরন্টোর কবি। নিশ্চয়ই, কারণ তাকে আমরা এত কাছ থেকে পেয়েছি এবং তার সাথে আমরা অনেক সময় অতিবাহিত করেছি এবং খুব ভালো সময় ছিল সেটি, তাকে ভুলবার না আসলে। যদিও তিনি 21শে পদকপ্রাপ্ত কবি, তারপরেও আমাদের কাছে তিনি আরো আপন। আমি বহুল পরিচিত একটি কবিতা, সবাই পড়ে এই কবিতাটি এই সময়টাতে, তো সেটি আমি পড়বার চেষ্টা করছি। নদীর জলে আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোসে সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়।
এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। কি দারুণ! অনেক এটা সুন্দর, অনেক অনেক সুন্দর। তখন চমৎকার। সত্যি মানুষ ছিলাম কবিতার নাম। এই কবিতাটা জি আমি ভুল জি না করে জি জি, থাকি। হ্যাঁ না, তখন রিয়াদ সত্যি মানুষ রিয়াদ ছিলাম। একদম ঠিক আছো। এবং তখন সত্যি মানুষ শেষের ছিলাম, লাইন দুটো আসাদ দেখেছো? চৌধুরী। তখন সত্যি মানুষ ছিলাম, চমৎকার উপস্থাপনা। এখন আছি অল্প। মানে একেবারে পুরো একটা রচনা লেখা যায় এই একটা একদম। লাইন দিয়ে। যাক, আসাদ চৌধুরী ভালো আচ্ছা, থাকুন। তাহলে আমরা এবার চলে যাই আবার সাদিয়ার কাছে। সাদিয়া আক্তার, আহ, ও ইদানিং কিন্তু খুব ভালো গান করছে এবং ও উপস্থাপনা করেছে দু একটা, খুব সাবলীলতা আছে ওর উপস্থাপনায়ও। তো আমার খুব প্রিয় একজন শিল্পীও। তো আমি ওকে একটি প্রশ্ন করছি। সাবলীল ভাবে যখন তুমি দেশের গান গাও মঞ্চে, মানে আমি টরন্টোর মঞ্চের কথাই বলছি, তখন তোমার কেমন অনুভূতি হয়? ধন্যবাদ আসমা আপু এবং বিজয়ের শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ শিকড় টিভিকে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং কিছু বলার জন্য। কেমন ফিল করি? গর্বিত। আজ টরন্টোতে এসেছি প্রায় 30 বছর। তেমন যখনই কোনো সুযোগ পেয়েছি, গান গেয়েছি বা উপস্থাপনা করেছি, তখন মনে হয়েছে দেশকে বুকে ধারণ করে আমি একজন বাঙালি, বাংলাদেশের বাঙালি হিসাবে যে কথা বলতে পারছি আমার দেশের মানুষদের সাথে, এটার যে অনুভূতি সেটা আসলে ভাষায় মনে হয় না প্রকাশ করা যায়। সত্যি তাই। তার উপর যখন আমরা দেখি যে আমাদের শিল্প সংস্কৃতি নিয়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশকে প্রবাসের মাটিতে আমরা বিনোদন দেওয়া বা শিক্ষামূলক এবং আমাদের প্রজন্মকে জানানোর চেষ্টা করা হচ্ছে যে বাবা মার যে প্রচেষ্টা তাদের বাচ্চাদের পিছনে, এটা আসলে অনেক সুন্দর একটা অনেক বড় পাওয়া, অনেক বড়। একটা অনুভূতি। তো এক কথা বলতে হয় যে খুব খুব ভালো, খুব সুন্দর। ধন্যবাদ চমৎকার উত্তর দেওয়ার জন্য। তো তুমি আমাদেরকে আজকে কি গান শোনাবে? কি গান নিয়ে এসছো তুমি দেশের? আজ দেশেরই একটা গান গাইবো আমি, গাবার চেষ্টা করব। আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ওনার গাওয়া গান, খুবই পরিচিত। আমি খুব খুশি হব যদি আমরা গুনগুন করে আমার সাথে যদি আপনারা গান। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এমন একজন শিল্পীর গান গাচ্ছি যেটা গেতেও অনেক সাহসের প্রয়োজন, বা তবুও চেষ্টা করছি। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। চমৎকার চমৎকার, খুব অসাধারণ, সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আবার চলে যাচ্ছি আমি ববি রাব্বানির কাছে। ববি রাব্বানি, আমরা জানি আপনি সফল উপস্থাপক।
আমারও আগে আপনি শুরু করেছেন উপস্থাপনা। তো সাথে আমরা বোধহয় দু একটা অনুষ্ঠানও করেছি। হ্যাঁ, সাথে আমরা বেশ কয়েকটা অনুষ্ঠান বেশ করেছি কয়েকটা একসাথে। অনুষ্ঠান হ্যাঁ। করেছি, আর কবিতার সংগঠন একসাথেও কাজ করেছি, অনেক কবিতা নিয়ে অনেক একসাথে কাজ করেছি। তো যখন আপনি মঞ্চে উপস্থাপনা করেন বা বা কিছু বলেন, যখন যান মঞ্চে, যখন দেশকে প্রেজেন্ট করেন মঞ্চে, তখন কেমন লাগে? এক কথায় দারুণ দারুণ লাগে আমার কাছে। আমি মানে বেশ কতগুলো অনুষ্ঠান করেছি, তার মধ্যে কিছু বিজয় দিবসের অনুষ্ঠান ছিল, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল, 21শে ফেব্রুয়ারির বেশ কিছু অনুষ্ঠান ছিল। আমার শুধু মনে হয়েছে যে এই, অবশ্যই শহীদদের কথা না বলে পারছি না, ভাষা শহীদের এবং আমাদের 71 শহীদদের কথা। আমার যে ওই সময় যে অনুভূতিটা হয়, আমি অন্যান্য ভাষাতেও উপস্থাপনা করেছি, কিন্তু বাংলা ভাষায় যখন উপস্থাপনা করি এবং যখন আমার দেশকে নিয়ে আসি, সেখানে দেশের কথা বলতে পারি, দেশের মানুষের কথা বলতে পারি, ওই সমস্ত বীর শহীদদের কথা বলতে পারি, তখন আমার কাছে দারুণ মনে হয়। আমি গর্বে বুক ফুলে ওঠে একদম, না? মানে খুব, মানে আমি রিয়াদের একটা কথাই বলতে চাই যে আমি যদি তখন ছোট না হতাম, আমার বয়সটা যদি 3 বছর না হয়ে আর 10টা বছর বেশি হতো রিয়াদ, আমি মানে তোমার যে স্বপ্ন, আমার মুক্তিযুদ্ধে অবশ্যই যেতাম। আমাকে মনে হয় না কেউ আটকাতে পারতেন, আমার বাবা মা হয়তো পারতো না, আমি পেছনের দরজা দিয়ে চলে যেতাম। তো দারুণ ফিল করি, আমার একটা কথাতেই বলতে পারি আমি। তো এবার আমরা আপনার আরেকটি কবিতা শুনি। আরেকটি কবিতা? আচ্ছা, আমি পড়ার চেষ্টা করছি আরেকটি কবিতা, দেখি কোনটা আছে এটা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতাটা অনেক আমি একটি কবিতা এবং অনেক জনপ্রিয় একটা কবিতা। আমি শুধু পড়ার চেষ্টা করছি সবার সামনে। আর তার আগে আমি শেখর টিভিকে ধন্যবাদ জানাতে চাই বিজয় দিবসের এই চমৎকার আয়োজনটি করার জন্য, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো পড়ছি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এই দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডবিহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের সামনে। আমি ঘুমুতে পারি না। রক্তের কাফনে মোড়া, কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ সবাইকে। আমি জানি, মানে কিছু কবি আছেন আমাদের জাতীয় সম্পদ, ওরা ভাষা কিভাবে ব্যবহার করেন আমার জানা নেই। এদের আমি যখন পড়ি, আবৃত্তিটা তো একটা ডিফারেন্ট ব্যাপার, অনেক প্রস্তুতি থাকে সেটা তখন, কিন্তু আমি যখন পড়ি তখন আমার মনে হয় যে আমি
একেবারে কবিতার শব্দগুলোর ভেতরে ঢুকে যাচ্ছি, মানে ছবি আঁকা হয়ে যায়। খুবই ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ববি রাব্বানি আপনাকে। আমি আবার চলে যাচ্ছি আমাদের জনপ্রিয় গায়ক রিয়াদ মাহমুদের কাছে। আর রিয়াদ, আমি জানি তুমি কতদিন ধরে এই টরন্টোতে আছো? তুমি তো দীর্ঘদিন প্রবাসী। হ্যাঁ, 20-21 বছর তো হবে। 20-21 বছর। তো তোমার কি কখনো মনে হয় যে এরকম আর ভালো লাগে না, আমি বাংলাদেশে চলে যাব, ওখানে যাওয়ার কি কোনো পরিকল্পনা আছে কিনা, আমার নিজের দেশে ফিরে যেতে চাও কিনা? একটু কাব্যিকভাবে শুরু করি। তার আগে আসলে শিকড় টিভিকে আমারও ধন্যবাদ জানানোটা বাকি রয়ে গেছে। শিকড় টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মহৎ অনুষ্ঠানের একটা অংশ হবার সুযোগ করে দেওয়ার জন্য, আমন্ত্রণের জন্য অসংখ্য ধন্যবাদ। কলাকুশলী যারা আজকে আমাদের সাহায্য করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আর যারা আমাদের সাথে থেকে আমাদেরকে দেখছেন, শুনছেন, আপনাদের জন্য অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো যেটা বলছিলাম, আপনার প্রশ্ন ছিল যে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা। বাড়ি ফিরবো বলে আসলে ঘর ছেড়ে একদিন বেরিয়েছিলাম। বাহ। তো বাড়ির ঠিকানাটাই মনে হয় হারিয়ে ফেলেছি। তো ঠিকানার খোঁজে আছি। মানুষ চক্ষে প্রতিদিনই আসলে ফিরে যাই, স্বপ্নে ফিরে যাই, কল্পনায় ফিরে যাই। এই যে আমি এখন এখানে বসে আছি, এটা আমার কাছে এক টুকরো বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশে বসে আছি, বা বাংলাদেশে বসে বন্ধুদের সাথে বা স্বজনদের সাথে যেভাবে আড্ডা দিতাম সেভাবে গল্প করছি। তো প্রতিটি সময় যখন ড্যানফোর্ডে আসি, বাঙালি কোনো দাওয়াতে যাই, বাঙালি কোনো অনুষ্ঠানে যখন অংশ নেই বা পরিবেশনা করি, আমার প্রত্যেকবারই মনে হয় যে আমি এক টুকরো বাংলাদেশের মধ্যে আছি। তো বাস্তবে ফিরে যেতে চাই, ফিরে যাবার ইচ্ছে তো সবসময় থাকে। ওই যে বলেছি যে বাড়ি ফিরবো বলে একদিন ঘর ছেড়ে বেরিয়েছিলাম। তো কারণ বাংলাদেশের কাছে আমার অনেক ঋণ আছে, অনেক ঋণ। পদ্মা, যমুনা, মেঘনার কাছে আমার অনেক ঋণ, স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে আমার অনেক ঋণ। বাহ, দারুণ। এই মুহূর্তে হঠাৎ আসলে ওই কথাগুলো বলতে বলতে আমার মনে পড়ে গেল, শ্রদ্ধেয় রুনা লায়লা উনি এরকম একটি গান করেছিলেন অনেক আগে। আমি তখন অনেক ছোট, কিন্তু আমার অনেক ঋণ আছে। হ্যাঁ, আমার অনেক আমার খুবই প্রিয় গান, অনেক সুন্দর। কবি শামসুর রহমানের লেখা, এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় খন্দকার নুরুল আলম। আর গানটি গেয়েছিলেন এক এবং অদ্বিতীয় শ্রদ্ধেয় রুনা লায়লা। আচ্ছা, আমরা গানে চলে যাই। আমাদের গানটা আমার একেবারে মানে আমার হৃদয়ের খুব কাছাকাছি। জানি না গানের প্রতি কতটা সুবিচার করতে পারবো, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে, নদী ঝলমল মেঘনা নদীর কাছে, আমার অনেক ঋণ আছে, বকের ডানায় ছাওয়া জলের কাছে, বাঁশবাগানের কাছে, আমার অনেক ঋণ আছে, আমার অনেক ঋণ আছে। প্রতিদিন লাল সূর্য ওঠে আলো ছড়িয়ে, কাজল দেখে শান্ত জলে পথ
মাঝে নাচে স্মৃতি চলমান সুনীল মাঝের কাছে পানি চলমান মেঘনা নদীর কাছে আমার অনেক ঋণ আছে আমার অনেক ঋণ আছে আমার অনেক ঋণ আছে। দারুণ দারুণ দারুণ, দুঃখিত আছি, কোনো সমস্যা নেই। কোনো অসুবিধা নেই। অনেক পুরনো গান। আচ্ছা, আমি চলে যাচ্ছি আবার সাদিয়ার কাছে। সাদিয়া, আমি জানি তুমি পেশা আর্কিটেক্ট, কিন্তু তুমি এই কঠিন জায়গা থেকে কিভাবে তুমি চলে আসলে এই শিল্প চর্চায়, এটি যদি আমাদেরকে একটু বলতে। শিল্প চর্চায় আমি ছোটবেলা থেকেই, আমার পরিবার মুক্তিযুদ্ধের সাথে খুবই সরাসরি জড়িত। আমার চাচা একজন বুদ্ধিজীবী, যিনি মারা গেছেন, এবং আমার মামাও, উনি বীর বিক্রম। তো ছোট থেকেই ওই পরিবেশের ভিতরে বড় হয়েছি, এবং আমার গানের পিছনে মেইন উৎস কিন্তু আমার নানা ভাই। এখান থেকেই স্কুল, কলেজ, কম্পিটিশন, তারপর জীবনে এখানে নিয়ে এসে চলে এসেছি আজকে 30 বছর। চেষ্টা করেছি, কিন্তু জীবনের জন্য হয়তোবা মানে কন্টিনিউ করতে পারিনি, এখন আবার করছি। ঠিক আছে, আমরা গানে চলে যাই। তোমার হ্যাঁ, আরেকটি গান শোনো। আমি এখন যে গানটি গাবো সেটিও খুবই রিনাউন্ড একটা গান আমাদের দেশে। শুরু করছি, ছোট্ট করে গাইবো সময় স্বল্পতার জন্য। রাঙামাটি রঙে চোখ জুড়ালো, সাম্পান মাছের গানে মনে ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, রাঙামাটি মধুমতি বাংলাদেশে। ও সেই রোদের আলোয় শিশির ছুঁয়ে এ কোন খুশির কথা চাই শুনি, একটু দোলা দিয়ে বাতাসে মগ্ন করে রাখে কারা বেশে, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, রাঙামাটি মধুমতি বাংলাদেশে। চমৎকার চমৎকার সাদিয়া, অনেক ধন্যবাদ তোমাকে। আমি আবার চলে যাচ্ছি মুন্নির কাছে। মনিরা মুন্নি, তুমি, আমরা আসলে কেউই দেখিনি মুক্তিযুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধ তো যে মুক্তিযুদ্ধ যে নিয়ে যে গল্প বা মুক্তিযুদ্ধ যে প্রেক্ষাপট, সেটি তো তোমার বাবা মা বা তোমার যারা আমাদের বয়োজ্যেষ্ঠ তাদের কাছ থেকে শুনেছো, সেটি যদি সংক্ষেপে একটু বলো আমাদের। আমি শুনেছি স্বাধীনতার কথা, কিভাবে স্বাধীন হয়েছে আমাদের দেশ, বীর মুক্তিযোদ্ধারা কিভাবে সংগ্রাম করেছে, কিভাবে পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা শুনেছি। তারপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে আমাদের একটি অবদান ছিল ওই সময়, আমাদের শিল্পীরা তখন গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করতেন। এটি আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, এবং আমি ওই গানগুলোকে লালন করি, ধারণ করি এবং চেষ্টা করি গানগুলোকে গাইবার জন্য। অনেক ধন্যবাদ, তোমার উত্তরটা খুব সুন্দর। আমরা আবার গানে চলে যাব। হ্যাঁ, আমি একটি গান শেষে ছোট করে একটি গাইবো। গানটির শিল্পী, আচ্ছা, গীতিকার সুরকার আগে বলেনি, গীতিকার সেলিম আশরাফ, সুরকার নাসিমা খান, এবং গানটির শিল্পী ছিলেন, মেইন শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদি। তা আমরা সবাই মিলে গানটা করি। হ্যাঁ, নিশ্চয়ই। ওকে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না দৌড়া দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও
মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দারুণ দারুণ দারুণ। আমি হাতে কতটুকু সময় আছে জানি না, খুব অল্প সময় আছে। তাহলে আমি তোমাকে একটা ছোট্ট কোশ্চেন করি। ধরো তোমাকে কোনো জাদু ক্ষমতা বলে আমরা তোমাকে 24 ঘন্টার জন্য বাংলাদেশের কর্ণধার বানিয়ে দিলাম, 24 ঘন্টার জন্য, ঠিক আছে? তুমি মানে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে তো? বাংলাদেশে পাঠিয়ে দিলাম, তুমি চলে গেলে, তোমাকে বাংলাদেশের কর্ণধার বানিয়ে দিলাম, তোমার যা খুশি তাই করার ক্ষমতা দিয়ে দিলাম। তুমি সেখানে গিয়ে একটা জিনিস, যদি একটা জিনিস বদলাতে চাও, সেটা কি? শুধু একটা জিনিস বদলাতে একটা পারবো। জিনিস, যেহেতু সময় নেই, আচ্ছা। অনেক জিনিস বদলানো আছে, একটা জিনিস। আমি তো দীর্ঘদিন এখানে প্রবাসী, আমার ছেলেরাও এখানে জন্ম, তো জানি না যাওয়া হবে কিনা, কিন্তু ববি ভাইয়ের কথা যদি সত্যি হয় আর যদি আমি যেতে পারি, তাহলে আসলে আমাদের তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সবই কিন্তু সবচেয়ে প্রধান সমস্যা আমি মনে করি দুর্নীতি। আর সেই দুর্নীতি যদি আমি রাতারাতি শেষ করে দিতে পারতাম তাহলে তো দারুণ। আমাকে যদি কেউ ক্ষমতা দিত আমি তাই করতাম। তার অনেক কিছু আছে। তোমার কাছে একটা শেষ কবিতা শুনতে চাই। বাবা গসেটের একটি প্রশ্নের খুব চমৎকার উত্তর দিয়েছে। রিয়াদ গান গায়, এত কথা কিন্তু বলে না রিয়াদ, আজকে যা কথা বলছে না, দারুণ দারুণ। তোমার কাছ থেকে একটা কবিতা শুনি। হ্যাঁ, কবিতা ওই বাংলাদেশ নিয়েই আমার কবিতা, এবং আমার খুবই প্রিয় কবিতা এটি, এবং এটি সুকান্ত ভট্টাচার্যের লেখা দুর্মন। আমি চেষ্টা করছি, জানি না কেমন হবে। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলে রুদ্র স্বরের আমি পাই উদ্দেশ, জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত অকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, চলে পুড়ে যায় পরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো, রক্তে রঙিন ধান, দেখবে সেখানে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দারুণ বাহ, দারুণ। দারুণ। সবাইকে কেমন লাগলো আমি জানি না, দর্শকদের উদ্দেশ্যে বলছি, সবাইকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ঘরোয়া একটি অনুষ্ঠান। আমি আবারও ধন্যবাদ দিচ্ছি শিকড় টিভির সমস্ত কলাকুশলীদেরকে, শিকড় টিভির কর্ণধারকে বিজয় দিবসের এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকের দিনটা 16 ডিসেম্বর দিনটা একটা 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 মিশ্রিত অনুভূতি। একদিকে বিজয়, আর একদিকে লাখো শহীদের আর কোনোদিন ফিরে আসবেন না, বীরাঙ্গনাদের উপর অত্যাচার। মা, লাখ লাখ মা তাকিয়ে আছে রাস্তার দিকে, আমার সন্তান আমার কাছে ফিরবে কিনা, ভাই ভাইয়ের কাছে ফিরবে না, বাবার কাছে ছেলে ফিরবে না, ছেলের কাছে বাবা ফিরবে না। তো আমাদের আজকের দিনটা আসলে একেবারে মিশ্রিত একটা অনুভূতি আমাদের, এবং আমরা এই অনুভূতিটাকেই পুঁজি করে সামনে এগিয়ে যাব একটা সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য, এবং বাংলাদেশের কৃষ্টি কালচার, আমাদের মনন, আমাদের চেতনা যেন আমরা প্রবাসে সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। আর এটি হোক আমাদের প্রত্যয়, এটি হচ্ছে আমাদের প্রত্যয়, এবং আমাদের আরেকটি প্রত্যয় হতে হবে, নতুন প্রজন্মকে সেটি জানিয়ে দিতে হবে। এটি আমাদের আসলে এই প্রোগ্রামটাও কিন্তু আমি এই অনুষ্ঠানটি সাজিয়েছি একদম এক সপ্তাহের মধ্যে। আমার মনে হলো যে আসলে এটি করলে হয়তো নতুন প্রজন্ম টিভিতে একটু দেখবে বা জানবে। আসলে এর জন্যই আপনাদেরকে নিয়ে আসা এখানে। অনেক ধন্যবাদ। এর জন্য তো সবচেয়ে বড় ধন্যবাদ শিকড় টিভির কর্ণধার মুরাদ ভাইকে, ওনার এই সহযোগিতা ছাড়া, এবং যারা কলাকুশলী আছেন, ক্যামেরাম্যান, যারা এখানে আছেন স্টুডিওতে উপস্থিত, তাদেরকে ছাড়া এটি সম্ভবই ছিল না। যারা এই অনুষ্ঠানটি শিকড় টিভির সামনে বসে বা সরাসরি শিকড় টিভির চ্যানেলে দেখছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
আমি শিকড় টিভির পক্ষ থেকে জানাচ্ছি। এরকম দেশের প্রোগ্রাম আমরা আবারও নিয়ে আসবো শিকড় টিভিতে। এই প্রত্যাশায় আমরা দেশের গান গেয়ে বাড়ি যাব। আমরা এসো গান শিখে একটা অনুষ্ঠান ছিল তোমাদের। Me too. মনে আছে তোমাদের? Me too. তো আমার শ্রদ্ধেয়- বন্ধু ছিল ওই তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ওই অনুষ্ঠান। উনি যখন অনুষ্ঠানটা শেষ করতেন তখন বলতেন যে চলো আমরা গান শুনতে গান শুনতে গেয়ে বাড়ি বাড়ি যাই। যাই। বাড়ি যাই, হ্যাঁ, তো হ্যাঁ। রিয়া, তুমি আমাদেরকে সেই গান শুনতে শুনতে বাড়ি নিয়ে যেতে সাহায্য করো, তোমাদের গিটার আমরা ধরো সবাই মিলে। এবং আমরা সবাই মিলে একটা গান গাই। খালামণি ভালো। এই সৌভাগ্য আমার। কোন গানটি হবে রিয়াদ? আর খুব হৃদয়ের কাছাকাছি, আমার দেশের সব গানই হৃদয়ের কাছাকাছি। ধনধান্য ধনধান্য পুষ্পভরা। একটা আমরা করি। Sure. মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণ ধরে মুখে আমার ধ্বনি। আমার এই দেশেতে জন্ম জানো, এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশান সকল দেশের সেরা। নিজের স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে